মানুষের ভিতরে ছিলেন যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। যিনি পৃথিবীর সেরা জ্ঞানী তিনি 10 বছর ধরে কলেমার দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, ওয়াজ নসিহত করলেন। আবু লাহাবের কানে ঝিকিনি, আবু তালেবের কানে ঝিকিনি। আমার ভাইরা, নবীজির কথা কানে হেদায়েত দেওয়ার মালিক কিন্তু কোনো বক্তা আলেম নয়। আল্লাহ বলছেন মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আমি যারে হেদায়েত দেব কোন ব্যক্তি তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখবো, যত বড় নামি দামি আলেম মুফতি কারি হাফেজ এসে ওয়াজ নসিহত করুক, তাকে কোনোদিন ইসলাম শরীয়তের পথে পরিচালিত করতে পারবে না। কারণ হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন একটু আমিন। এজন্য কোন আলেম ওলামার বিরুদ্ধে মন্তব্য না করা ভালো। আল্লাহ যারা হেদায়েত দেবেন সে সুপথ দেখবেন, যারা হেদায়েত দেবে না সে সুপথ দেখবে না। হাজার ভালো উপদেশ শুনলে এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সকলে বলুন একটু আমিন। পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে মারধর খেয়ে ঘরে ফিরতেন। চাচা পাশে দাঁড়াতো, বিপদে সাহায্য করত, স্ত্রী পাশে দাঁড়াতেন, বিপদে সাহায্য করতেন। আল্লাহ বললেন আজরাইল ওই 2 জন সাহারাকারীকে বিদায় করা। নবী মার খেয়ে রক্তপ্লুত হয়ে বাড়ি গেলে খাদিজা খেজুরের পাতা পড়া ছাই দিয়ে ক্ষত বিক্ষতে টিপে টিপে দেয়, রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত ঝরা বন্ধ হয়। সেবা যত্ন করে, পাশ ফিরে সইয়ে দেয়, রান্না বান্না করে হাতে তুলে খাওয়ায়। নবীজির দেহ এত দরদ হয়েছিল, সিরাতের কিতাবে এসেছে পয়গম্বর একটু পাশ ফিরে শুতে পারতেন না। খাদিজা পিঠের তলায় হাত ঢুকিয়ে দিয়ে বডিটা উঁচু করে পাশ ফিরে ঘুরিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খাদিজাকে নিয়ে সংসার করতে যে 25 বছরের জিন্দেগিতে একটানা 8 দিন পর্যন্ত অনাহারা করে রেখেছেন। কদিন বললাম? 8 দিন। উনানে হাড়ি উঠেনি, কোনো খাবার নবী জোড়াতে পারেনি। খাদিজা ছিল মক্কা নগরীর একজন সম্ভ্রান্ত বংশীয়া এবং ইনি ছিলেন বড় ধনিক শ্রেণীর নারী। ব্যবসা বাণিজ্য করে তিনি অঢেল টাকার মালিক হয়েছিলেন। নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, হযরতে খাদিজা বাবার ঘর থেকে, খোয়াইলেদের ঘর থেকে গাজ্জা পাহাড় টপকিয়ে নবীর ঘরে যখন আসলেন, এসে বললেন ইয়া জাউজি, এ প্রাণের স্বামী, এতদিন আপনি আমার বাড়ির গোলাম চাকর মান্দা ছিলেন কিনা? নবী বললেন নাম ইয়া জাউজাতি, আমার চাচা আবু তালেবই তো